বিপুল পরিমাণ জল ছাড়ছে ডিভিসি। ইতিমধ্যেই 1,70,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। পাঞ্চেত থেকে ছাড়া হলো 1,30,000 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হলো প্রায় 40,000 কিউসেক জল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপকের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। দীপক, এই মুহূর্তে মাইথন সহ পশ্চিম বর্ধমানের যে জায়গাগুলোর যা বর্তমান পরিস্থিতি কি রকম? কেননা মাইথন ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, পরিস্থিতি কি আরো উদ্বেগ বাড়াচ্ছে সেখানে? দেখো, ডিবিসির দুই জলাধার মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হলে পশ্চিম বর্ধমান জেলার সেভাবে কোনো ক্ষতি না হলেও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব অঞ্চলের বহু এলাকা কিন্তু জল ঢুকে যায় এবং জলমগ্ন হয়ে পড়ে। আজ সকাল থেকে নতুন করে ডিবিসি জল ছাড়া শুরু করেছে, 1,70,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে এবং এই জল গিয়ে জমা যাবে সোজা দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়বে। গতকালকে আমরা দেখেছিলাম ডিবিসি যেই পরিমাণ জল ছাড়ছিল তার থেকে তুলনামূলক অনেকটাই কমিয়ে নিয়ে এসছে। কারণ হচ্ছে ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতি হচ্ছে, তাই ডিবিসি জানিয়েছে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কিন্তু কমানো হবে। গতকাল জল ছাড়ার পরিমাণ ছিল 2.5 লক্ষ কিউসেক দুই জলাধার মিলিয়ে, সেই জায়গায় আজকে নিয়ে এসছে 1,70,000 কিউসেক, অর্থাৎ 80,000 কিউসেক জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে এসছে ডিবিসি। এবং ডিবিসি জানিয়েছে যতটা সময় গড়াবে, কারণ হচ্ছে যে আপার ভ্যালি রয়েছে ডিবিসির, সে আপার ভ্যালিতে বৃষ্টিপাত কমেছে এবং জল আসার পরিমাণও কমেছে, তাতেই ডিবিসি জল ছাড়ার পরিমাণ আগামী সময়েও কমাবে। বেশ, ধন্যবাদ।